আচ্ছা দেখো, কালকে যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ফাইল লিঙ্ক ম্যানেজার। ঠিক আছে, বসালাম। ফাইল লিঙ্ক ম্যানেজারের পার্থক্য তো বুঝছি। ইম্পোর্ট করলে যেটা সেটা হচ্ছে ইম্প্রুভ, মানে আপডেট করার সুযোগ থাকে না, তাই না? আর আমি ক্যাডে যদি আপডেট করি, আমার ম্যাক্সি কি আর আপডেট হবে? হবে না। কিন্তু আমি যদি ফাইল লিঙ্ক ম্যানেজার করি, কোনো কিছু ড্রয়িং ক্যাড থেকে নিয়ে আসি, আর আমি ক্যাডে যদি মডিফাই করি, অটোমেটিক্যালি ম্যাক্সিও সেটা আপডেটটা নিবে। তো সেটা কীভাবে করতে হবে? ধরো আমি গেলাম, যাওয়ার পরে এখানে রেফারেন্সে যে ফাইল লিঙ্ক ম্যানেজার, এখানে গেলাম, গিয়ে হচ্ছে ফাইলে যায়, এটা হচ্ছে যে ফাইলে যে ডেস্কটপে আমাদের ড্রয়িংটা ছিল, ডেস্কটপ কি নামে ছিল এইটা নিয়ে ওপেন করলাম। তারপর অ্যাটাচ দিস ফাইল, আচ্ছা অ্যাটাচ হইল। হ্যাঁ, ধরো যে এই ক্যাট ফাইল দ্বারা আমি কোনো কারণে আরও মডিফিকেশন করছি। হ্যাঁ, ধরো যদি একটা গার্ডরুম নাই, গার্ডরুম বসাইলাম, এখানে একটা টাওয়ার বসাইলাম, এইটা কিছু একটা। আচ্ছা, বহুত দিন পরে মোটা চালে ভাত খেলাম। ধরো যে ধরো যে আমি এদিকে একটা এমন গার্ডরুম দেখাইলাম, যে আমার এদিকে গার্ডরুম ধরো আমার দেখাইলাম যে এটা গ্যারেজ ছিল, এটা তো ভালোই ছিল, এটা আবার কি হলো? তাহলে দেখালাম এদিকে আমার একটা গ্যারেজ, দেখালাম যে এদিকে আমাদের একটা গ্যারেজ আছে। তারপরে ধরো এদিকে বানাইলাম যে একটা গার্ডরুম আছে আমাদের। তারপরে কিছু আমি চেঞ্জ করলাম যাতে চেঞ্জগুলো বুঝে যায়। ঠিক আছে, ধরো এই দুটো চেঞ্জ করলাম, যে এখানে একটা গ্যারেজ আসবে, এখানে একটা গার্ডরুম আসবে। ক্লিয়ার? তারপর আমাদের যেটা করতে হবে, ক্যাডের ড্রয়িংটা সেভ করতে হবে। সেভ না করলে এটা আসবে না। সেভ করলে এটা বন্ধ করলেও হবে, না বন্ধ করলে হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু সেভ করতে হবে। তারপরে গেলাম ম্যাক্সে যে আবার অ্যাপ্লিকেশন মেনু, এখানে রেফারেন্সে ফাইল লিঙ্ক ম্যানেজারে যে যাবো হচ্ছে ফাইলসে গিয়ে যদি ওই যে আমি তো এটাতে ফাইলটা নিয়ে আসছি, এই ফাইলের নামের পাশে যদি রেড চিহ্ন থাকে, তার মানে বুঝতে হবে যে ওইখানে আপডেটটা সে অ্যাকসেপ্ট করছে। যদি সে আপডেটটা অ্যাকসেপ্ট করে, তাহলে রেড চিহ্ন দিয়ে বুঝাবে। তাহলে তার মানে এখন আমরা এটা সে অ্যাকসেপ্ট করছে। এখন আমি যদি রিলোড করি, ওকে দেই, এটা কি এখন ব্যাপারটা বুঝে গেছে? কোনো সমস্যা নেই, যা ইচ্ছা করো সব এখানে আপডেট হবে। ক্যাডে যা চেঞ্জ করো সব এখানে আপডেট হবে। একটু দেখো, ইজি জিনিস। হ্যাঁ, কারণ আমরা যেটা করবো সেটা হচ্ছে লেয়ার। তো লেয়ার পাবো হচ্ছে আমরা এই মেইন টুলবারে রাইট ক্লিক করলে লেয়ারটা আমরা পাবো। তারপর ক্লিক করে আমাদের এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো লেয়ার কাজ করার আগে আমাদের কিছু জিনিস প্রসিডিউর আছে, প্রসিডিউরগুলো ঠিক করতে হবে। তো প্রথম হচ্ছে কাস্টমাইজের যে প্রেফারেন্সের যে লেয়ার ডিফল্ট, এটা যে দুটো অপশন আছে, এই দুটো অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করলাম, কাস্টমাইজ প্রেফারেন্সে যে লেয়ার ডিফল্ট, এটার আন্ডারে যে দুটো অপশন আছে, সেই দুটো অপশন অ্যাক্টিভ করতে হবে। ক্লিয়ার? তারপরে যেটা করতে হবে, লেয়ারটা আমরা আছে, তো আমাদের যেমন এখানে লেয়ার ম্যানেজার ছিল ক্যাডে, আমাদের এখানেও লেয়ার ম্যানেজার আছে। লেয়ার 0 এখানে যেমন আছে, এখানেও আছে। প্রসিডিউর সব সেম, যে লেয়ার একবার ইউজ হয়ে গেলে ডিলিট হবে না, যেটা কারেন্ট অবস্থায় আছে সেটা ডিলিট হবে না আগের মতো। লেয়ার ম্যানেজারে গেলাম, যাওয়ার পরে আমি যদি নতুন লেয়ার নিতে চাই, তাহলে এখানে ক্লিক করবো। ক্লিক করে তারপরে এটা নতুন নাম দিব, ধরো এর নাম দিলাম আমি 02। তারপরে হচ্ছে কালার যেটা দিতে চাও সেই কালার ঠিক করো। হ্যাঁ, তারপরে হাইট তো আমরা চিনি, ফ্রিজও চিনি, আর রেন্ডার মানে এটা যদি ইনঅ্যাক্টিভ থাকে, তার মানে ওই লেয়ারটা রেন্ডার হবে না। রেডিওসিটি পরে আসবো, রেডিওসিটি আমাদের দরকার নেই আপাতত। আর এটা হচ্ছে ফ্রিজ অল, মানে হচ্ছে আমার যত লেয়ার আছে সব ফ্রিজ হয়ে যাবে। আর হাইট মানে হচ্ছে যত লেয়ার আছে সব হাইট হয়ে যাবে। এটা হচ্ছে মানে সব যা আছে সব একসাথে হবে। ক্লিয়ার? তারপরে মনে করো যে আমি দেখি একটা বক্স ড্র করি, যদি F3 দিই, তাহলে ও এই লেয়ারে পাইলো। ধরো আমরা আরো 2-4টা লেয়ার বানাই, ধরো এর নাম দিলাম 03, ধরো এর নাম দিলাম 04। ঠিক আছে? তো এর কালার দিলাম ধরো নীল, লাল, সবুজ, হলুদ দিলাম। তো আগের মতো এটা তো লেয়ার কন্ট্রোল লিস্ট, তোমরা জানোই, যে লেয়ার নিয়ে কাজ করতে চাও সেটা অ্যাক্টিভ করো। অ্যাক্টিভ করলে তো সেই লেয়ার অনুসারে কাজ হবে। একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে অনেকেই ওই একটু ওয়েট করো, বলতেছি একটু ধৈর্য ধরে শুনো। তোমরা মাঝখানে কোশ্চেন করলে কি হয় জানো, আমার গুছানো থাকে জিনিসগুলো, অনেক কিছু এলোমেলো হয়ে, হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা,
তো অনেকের দেখবো যে ওই লেয়ারের নিয়ে কাজ করতেছো, কিন্তু দেখবো যে যেই কালার সেই কালার অনুসারে কাজ হচ্ছে না, অনেক সময় এই ধরনের সমস্যা হবে। তখন যেটা করবা, ওই অবজেক্টটারে সিলেক্ট করে রাইট ক্লিক করে অবজেক্ট প্রপার্টিসে যে এই যে ডিসপ্লে প্রপার্টিস বাই লেয়ার বানিয়ে দিতে হবে। তারপর হচ্ছে রেন্ডারিং কন্ট্রোল, এটাও বাই লেয়ার। আর এখানে ক্লিক করে এটা হচ্ছে কালার, এটাও কি থাকতে হবে বাই লেয়ার। যদি লেয়ার বানানোর পরেও আমার অবজেক্টটা লেয়ার অনুসারে ক্রিয়েট না হয়, তার মানে বুঝবা যে এখানে কি আছে, সমস্যা আছে। তাহলে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট প্রপার্টিসে যেয়ে এই যে ডিসপ্লে প্রপার্টিস বাই লেয়ার বানিয়ে দিতে হবে, রেন্ডারিং কন্ট্রোল বাই লেয়ার বানিয়ে দিতে হবে, আর কালারটা বাই লেয়ার বানিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো মনে করো যে এই লেয়ারে আমরা কিছু ক্রিয়েট করলাম, এই লেয়ারে একটা কিছু ক্রিয়েট করলাম, তারপরে ধরো যে এই লেয়ারে একটা কিছু ক্রিয়েট করলাম, হ্যাঁ, তারপরে ধরো যে এটাতে কিছু ক্রিয়েট করলাম, এটাতে ক্রিয়েট করতে মনে হয়, এটাতে কিছু ক্রিয়েট করলাম। তাহলে ধরো এই অবজেক্টটা এখন কোন লেয়ারে আছে, ধরো আমার এই লেয়ারটা ইনঅ্যাক্টিভ আছে, এখন আমি চাই এই লেয়ারটা, এই অবজেক্টটা কোন লেয়ারে আছে সেটা জানতে। তখন আমি কি করবো, অবজেক্টটা সিলেক্ট করে এই যে এখানে সেট কারেন্ট লেয়ার টু সিলেকশন লেয়ার, এটা ক্লিক করলে, সরি এটা হচ্ছে আমি তোমাদের উল্টা বলে দিতে। ধরো যে আমি চাই হচ্ছে আচ্ছা, ধরো যে এই লেয়ার অ্যাক্টিভ আছে, আমি চাই হচ্ছে এই অবজেক্টটা যে লেয়ারে ক্রিয়েট করছি সেই লেয়ারটা অ্যাক্টিভ করতে, যে লেয়ার ক্রিয়েট করছি সেই লেয়ারটা অ্যাক্টিভ করতে। তাহলে ওই অবজেক্টটা সিলেক্ট করে এটা যদি সিলেক্ট করি, তাহলে ওই লেয়ারটা কি হবে, অ্যাক্টিভ হবে। ধরো যে আমি চাই এই অবজেক্ট যে লেয়ারে ক্রিয়েট করছি সেই লেয়ার অ্যাক্টিভ করতে, তাহলে সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি সেট কারেন্ট লেয়ার টু সিলেকশন লেয়ার, তখন ওই লেয়ারটা অ্যাক্টিভ হবে। ধরো যে আমি চাই এই লেয়ারে কারা কারা আছে সেটা জানতে, তাহলে এই লেয়ারে কি আছে আমি তো জানি না, অনেক অবজেক্ট থাকলে আর খুঁজে বের করা সম্ভব, কিংবা একসাথে সিলেক্ট করা সম্ভব না। তো চাই আমি হচ্ছে এই লেয়ারে যারা আছে তাদেরকে কি করতে, সিলেক্ট করতে, তখন ওই লেয়ারটা অ্যাক্টিভ করে এই যে পাশে সিলেক্ট অবজেক্ট ইন কারেন্ট লেয়ার, এটা ক্লিক করলে ওই লেয়ারে যারা আছে তারা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি সিলেক্ট হবে। ধরো যে আমি এটা নিলাম, এখন আমি যদি দিই এটা, তাহলে অটোমেটিক্যালি অবজেক্ট ওই লেয়ারে যারা আছে সেসব অবজেক্ট সিলেক্ট হবে। এখন মনে করো যে আমি চাই ওরে এই লেয়ারে নিয়ে যেতে, এই অবজেক্টটা কি গ্রিল লেয়ারে আছে, এখন চাই আমি হচ্ছে ওকে গ্রিল লেয়ারে নিয়ে যেতে। তাহলে আমার যেটা করতে হবে, অবজেক্টটা সিলেক্ট করে এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, প্লাস চিহ্নতে ক্লিক করলে অবজেক্টটা ওই লেয়ারে চলে যাবে, কারেন্ট লেয়ার। হ্যাঁ, কারেন্ট লেয়ার। ধরো যে এই লেয়ার এটা অ্যাক্টিভ, এখন আমি চাই এটারে ওই লেয়ারে নিয়ে যেতে, তাহলে সিলেক্ট করে প্লাস, তার মানে ওইটা ওই লেয়ারে চলে যাবে। আর এটা নিউ লেয়ার, এখান থেকে তুমি ইচ্ছা করে নতুন লেয়ার ক্রিয়েট করতে পারো। আর ওইটা তো দেখলাই যে একসাথে দিলে সব একসাথে হাইড হয়ে ফ্রিজ হয়ে যাবে, একসাথে দিলে একসাথে হাইড। আর পুরো লেয়ার যদি ডিলিট করতে হয়, দেখো তোমার যে লেয়ার ইউজ হয়ে গেছে সেটা তো ডিলিট হবে না, লেয়ার 0 ডিলিট হবে না, কিন্তু সবই মোটামুটি ইউজ হয়েছে। আর এর কাজ হচ্ছে তোমার এই লেয়ারের যারা আছে তাদেরকে সিলেক্ট করবো, ওইটার মতো আর কি, ওইটারই শর্ট ভার্সন। তা ক্লিক করলে দেখো যে ওইটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। তাহলে প্রসিডিউর খুব কম। প্রথমে হচ্ছে কাস্টমাইজ প্রেফারেন্সে যে এডিট অ্যাক্টিভ করো, তারপরে লেয়ারটা নিয়ে আসো, নিয়ে আসার পরে নিজের মতো করে লেয়ার ক্রিয়েট করো, লেয়ার ক্রিয়েট করার পরে ওই লেয়ারে অবজেক্ট বানানোর পরে যদি লেয়ার চেঞ্জ না হয়, কালার যদি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে অবজেক্ট প্রপার্টিতে যে ওই 3টা জিনিস বাই লেয়ার করে দিতে হবে। তারপরে পুজোর মতো চেঞ্জ করো, করো আগের মতো। দেখো ইজি জিনিস। ফার্স্ট টাইম কালকে আরে আলোচনা করছিলাম, হ্যাঁ এটা চালু হয়েছে। তো আমি যে জিনিসটা আমি অ্যারে করতে চাই, ঠিক আছে, ফার্স্ট টাইম সেই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে টুলসে গিয়ে অ্যারে আসবে, ঠিক আছে। অ্যারে আসার পরে অ্যারে টুলস আসবে, ডায়ালগ বক্স আসবে। ওই ডায়ালগ বক্সে গিয়ে আমার কোন ডিরেকশন অনুযায়ী আমি চেঞ্জ করবো সেই ডিরেকশন অনুযায়ী আমার কি ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। এখানে মুভ আছে, রোটেট স্কেল আছে। তো আমি যেটা থেকে পুট করতে চাই, যদি মুভ করার ইচ্ছে থাকে তাহলে আমাকে মুভের XY Z যে ডিরেকশনে পুট করতে চাই সেই ডিরেকশনে আমাকে ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে অ্যারে ডাইমেনশন হচ্ছে কাউন্ট, ঠিক আছে। 1D 2D 3D। 1D হচ্ছে সে একটা ডিরেকশনেই যাবে, ঠিক আছে। এক হয় এক্সে যাবে, না হয় ওয়াইয়ের দিকে যাবে। আমি যেটা ভ্যালু পুট করবো সেটাই যাবে। যদি জেডের দিকে ভ্যালু পুট করি, শুধু জেডের দিকেই যাবে। তো আমি এক্স থেকেই শুরু করি। প্রথম আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়েছি 10-10, ঠিক আছে। তো এখন 10-10 যদি এটা সাইজ হয়, তো এখন আমাকে প্লট করতে হবে
যদি 10 করি তখন তো ওইটাই জায়গায় থেকে যাবে। তো আমি যদি স্পেসিং যদি রাখি 10 রাখতে চাই অথবা 30 জন্য আমাকে ভ্যালু পুট করতে হবে। আমি 10 যদি রাখি তাহলে এখানে 20 লিখতে হবে। 20 লেখার পরে এখানে আমি কয়টা নিলাম, মনে করো সাপোজ 2টা নিব বা 3টা, দেওয়ার পরে এখানে ওকে দিতে হবে। ঠিক আছে, এক্স বরাবর চলে গেল। ঠিক আছে, এবং 10 ইঞ্চি স্পেস। এখন আবার যদি আমি ওয়াইয়ের দিকে নিতে চাই, ঠিক আছে, তাহলে আবার এটা সিলেক্ট। ওয়াইয়ের দিকে যদি নিতে চাই তাহলে ওয়াইয়ের দিকে আবার এরে যেতে হবে, টুলসে গিয়ে আবার এরে, তখন ওয়াই পুট করতে হবে। ঠিক আছে, ওয়াইয়ের যদি 20 দেয় তখন ওয়াইয়ের দিকে চলে যাবে। তখন কি এক্স কেটে দিতে হবে? তখন হ্যাঁ, ওই যে ওয়াই পুট করছেন তখন কি এক্স এর ভ্যালু পুট করতে মানে কেটে দিতে হবে না? লাগাতে হবে কেবল না দেখি তখন জিরো করতে হবে। এক্স এর ভ্যালু এক্সট্রা 0 করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবার যাও টুলে টুলস টুলস থেকে সিলেক্ট করো, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড। হ্যাঁ সিলেক্ট আছে, এক্স এর ভ্যালুটা কেটে দাও, জিরো হয়ে যাবে। আর তখন এক্স বরাবর হয়ে গেল। ঠিক আছে, মানে যখন আমি যেটা নিতে চাই তখন এক্স ওয়াই দুইটা দেওয়া ছিল, এই জন্য সেই এক্স ওয়াই বরাবর হয়ে গেছে। আর যদি একসাথে এক্স ওয়াই তো আবার একইভাবে আমি যদি আবার ওয়াই জেটের দিকে নিতে চাই তখন জেটের দিকে একইভাবে যেতে হবে, সেম নিয়ম। ঠিক আছে, এক্স ওয়াই একসাথে গেলে ওই যে আগে যেটা দেখাতো ওইটা তোমার এক্স ওয়াই আগের গোলা সিলেক্ট করে দাও। হ্যাঁ, উপরে তো সিলেক্ট করে দাও। সিলেক্ট এরে ডায়ালগ বক্স, মানে আমি জেড বরাবর করতে চাই তখন জেড বরাবর দিতে হবে, তখন জেটের ভ্যালু পুট করতে হবে। ওইটা দেখার জন্য আবার আমাকে ইয়েতে যেতে হবে, পার্সপেক্টিভ। এখানে কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে। ঠিক আছে, জেড বরাবর সে চলে গেছে।